হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো সকালের দিকে জল ঢেলে চলে গেছি, আর এখানে করেছিলাম লুচি, ছোলার ডাল করেছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মন্দিরের দিকেই যাব। তো মন্দিরে যাওয়ার আগে বাবুকে একটু খাইয়ে দিলাম লুচি, একটু ছোলার ডাল। তুমি কি খাচ্ছ? ও ডালটা অতটা খাইনি, ও লুচিটা শুধু বলো কি খেয়েছিল। খাচ্ছ? আর তারপরে চলে কি এটা? গেছিলাম মন্দিরে। তো ভিডিওটা দেখতে থাকো। কি খাচ্ছ তুমি? নাম জানে না, কি খাচ্ছ বলো? কি খাচ্ছ? লুচি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি। তো গুবলুর বাবা একটু আমাদের এগিয়ে দিয়ে গেল, তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে, তো তার পাশ দিয়েই যেহেতু মন্দির, তো আমাদেরকে একটু এগিয়ে দিয়ে গেল। আর এখানে হচ্ছে গুজরাটিরা যে যারা আসে আর কি সন্ধ্যাবেলা, সোমবার যেহেতু ঠাকুরের মায়ের আর কি জলটা সকালে ঢেলে দিয়েছে, আর সন্ধ্যাবেলায় ধূপ বাতি এসবগুলো দেয়। তো তাদেরই এখন ভিড় আছে এখানে। আর এই মন্দিরটিতে এখন গীতা পাঠ হবে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। এখানে গুজরাটিরা আসে, এখানে গীতা পাঠ করে। আর এখানে আমার অবস্থা দেখবে, আমার অবস্থা পুরো না যান, আমার কেন সব মানুষেরই প্রচণ্ড গরম। মানে একটুখানি যে বসবো ছেলেটাকে নিয়ে, মানে এত গরম, পুরো দেখতেই পাচ্ছ তোমরা, পুরো চান করে আছি আমি। এতটাই আমাদের এখানে গরম, মানে 40-42 এরকম, মানে রোজেরই থাকে গরম। যার জন্য আমরা বেরোই না, ঘরের মধ্যেই থাকি। সাইডে এরকম একটা ফোয়ারা সিস্টেম আছে, এখানে সবাই বসতে পারবে। মানে বসার থাকার ইচ্ছা থাকে, কিন্তু এতটা গরমের জন্য আসি না। এখানে আসলে কি হয়, ছেলেটা একটু খেলে ঘোরে, এখানে তো কোনো গাড়ি রাস্তা নেই, কিছু নেই, একটা মন্দিরের ভেতরে যেহেতু, এখানে সব বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে। তোমরা দেখতেই পাচ্ছ, মানে সব বাচ্চারা এখানে খেলা করছে, মা বাবারা নিয়ে আসে এখানে খেলা করে, তারপর সন্ধ্যেবেলা থেকে তারপর 8টা বাজলে সবাই ঘরে চলে যায়। আমাকেও বলে যে বাচ্চাটাকে নিয়ে আসো, ঘরের মধ্যে থাকো, কিন্তু এত গরমে ভাল লাগে না। তো সোমবার যেহেতু ছিল মন্দিরে, তো গেলাম একটু। আর এখানে পাখা চলছিল, এখানে একটুখানি বসেছি, পাখার হাওয়াটাও এত গরম, তবু একটু স্বস্তি আর কি, বসলাম পাখার তলায়। আর বাবু ওদিকে খেলা করছে, লাফালাফি যেরকম করে। তো এখন মন্দিরটা টোটালি একটু ফাঁকা আছে, কারণ 8টা বেজে গেছে, আর সবাই বাচ্চারা চলে গেছে, আর কিছু কিছু মানুষ আছে, আর ভেতরে যারা গীতা পাঠ করছেন তারা আছে। গীতা পাঠ করা হয়ে গেলে এখানে খাওয়াবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা খাওয়াবে তারা তারা থাকে, আমরা এখানে ভোগ প্রসাদ খাবো বলেই আরও আছি, যেখানকার কীরকম খাওয়ায় ঠাকুরের প্রসাদ। আর এখানে 8টা পরে মানে দোকানপাট আরে বন্ধ হয়ে যায়। আর তোমার দাদা ভাইয়ের ছুটি হয়ে গেছে কাজের, ও চলে এসেছে, ওখানে বসে আছে দূরে, ও পাপার কাছে যাচ্ছে আসছে, ওখানে খেলা করছে। এতক্ষণ মানে সব বাচ্চারা ছিল, যাচ্ছিল না, যেই ফাঁকা হয়ে গেছে তখন ও নিজের মতন একটু খেলা করছিল। আর একটু পরেই এখানে সবাই ভোগ প্রসাদ আর কি নেবে, সবাই লাইন দিয়ে প্লেট রাখা থাকে। আমি ফার্স্ট টাইম নিলাম এখানে। তো এখানে এই দেখো রুটি আছে, মানে ভাত, ছোলার ডাল আছে, এখানে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি আছে, নিচে লুচিও ছিল, রুটির নিচে লুচিও ছিল। তো বাবু এখানে সব কিছু খাচ্ছে না, খালি সাদা ভাতটুকুন একটু নিয়ে খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা বাই।